আমার এখানে যারা উপস্থিত আছেন তারা ম্যাক্সিমামই খুবই যুবক এবং তরুণ, খুবই যুবক এবং তারা তরুণ। তাদের সামনে একটা দীর্ঘ জীবনের সম্ভাবনা সামনে রয়েছে। এই সম্ভাবনাটা অনেক মূল্যবান, অনেক মূল্যবান। আমরা যখন বাজারে যাই, পকেটে হয়তো 2000 টাকা নিয়ে বাজার করতে গেছি, 1000 টাকা খরচ করে ফেলেছি। তখন যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার কাছে কত আছে বা আপনার কি কিনবেন, তখন ওই বাকি 1000 টাকার মধ্যেই তো চিন্তা করতে হবে, তাই না? যেটা খরচ করে ফেলেছেন সেটা পকেটে আছে ভাবতে পারবেন আপনি। অর্থাৎ আপনি আমাদের পুঁজি, আমাদের জীবনের হায়াতের একটা পুঁজি কিন্তু আমাদের পিছনে চলে গেছে। সেই পুঁজিটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এখন আমাদের সামনে কতটুকু সময় সম্ভাবনা আছে। কারণ আপনি বাজারে কেবল সদ্য ঢুকেছেন, আমি 1000 টাকা খরচ করে ফেলেছি, কিন্তু আপনার পকেটে 2000 টাকাই রয়েছে। তাহলে আপনি যে পরিমাণ কেনার ক্ষেত্রে আপনার সক্ষমতা আছে এবং আপনি যে যে জিনিসগুলো কেনার চিন্তা করবেন, আমি কিন্তু আর ওই পরিমাণ কেনার চিন্তা করতে পারবো না। মানে আমার উদাহরণটা বুঝতে পারছেন কি না? আপনারা যারা এখন একেবারেই তরুণ আছেন, যুবক রয়েছেন, তাদের সামনে রয়েছে একটি বড় সম্ভাবনা, একটি দীর্ঘ হায়াতের সম্ভাবনা রয়েছে। মৃত্যু কখন হবে আমরা জানি না, তরুণ বয়সেও মানুষের মৃত্যু হয়, কিন্তু যে সম্ভাবনা আপনাদের সামনে আছে তাতে আপনাদের ভবিষ্যৎ জীবনকে নিয়ে যে একটি লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। আমরা যারা আমাদের জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় আমরা পার করে এসে গেছি স্বাভাবিক হায়াতের, সেই সময় আমরা কিন্তু আর বাকি জীবনে ওই লম্বা চিন্তা পরিকল্পনা আমরা নিতে পারি না, আমরা নিতে পারি না। এই একটা বড় বিষয় আমি বলবো যে আপনাদের একটি লম্বা ভবিষ্যতের হায়াতের সম্ভাবনা আপনাদের সামনে আছে। এই দিক দিয়ে, হায়াতের দিক দিয়ে আপনারা আমাদের থেকে ধনী। এই জায়গায় আপনারা আমাদের থেকে ধনী, আপনারা সম্পদশালী। হায়াতকে একটি সম্পদ হিসেবে বিবেচনা করলে সে জায়গায় আপনাদের সামনে সম্পদের পরিমাণটা এখনও আশা করা যায় আরও বেশি আছে আমাদের সামনে যেটুকু আছে তার থেকে। আর দ্বীনি এলেমের ব্যাপারে আমি বলি, আপনাদের এখানকার অনেকের থেকেই আমার জ্ঞান অনেক কম। আপনাদের অনেকেরই দ্বীনি বিষয়ে চর্চা, এর অর্জন অনেক বেশি রয়েছে, কিন্তু পার্থক্য করে দিয়েছে এটাই যে আমার জীবনের উপর দিয়ে যে পরীক্ষাটা চলে গেছে, আপনাদের জীবনের উপর দিয়ে সে পরীক্ষাটা এখনও আসেনি। হয়তো ভবিষ্যতে কী হবে আল্লাহ তাআলা জানেন। তবে পরীক্ষা সামনে না আসলে পাশ করার যে আনন্দ সেটা কিন্তু পাওয়া যায় না, পাওয়া যায় না। কারণ একটি পরীক্ষা দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আমরা এক একটা স্তরকে অতিক্রম করি, স্তরকে অতিক্রম করি। এজন্য বিপদ বা মুসিবতকে আমরা অপছন্দ করব না, এটা আমাদের এটাই ভালো। আমরা ওটাকে অপছন্দ করব না, কামনা করব না, কিন্তু প্রস্তুত থাকব যে ওই ধরনের বিপদ আসলে আমরা যেন তা মোকাবেলা করতে পারি। তা আমি যে কথাটা আমি শুরুটা করলাম যেখান থেকে, সেটা হচ্ছে যে দীর্ঘ জীবনের একটি সম্ভাবনা রয়েছে। এখন একটা পরিকল্পনা আমরা অনেকে করি ব্যক্তি জীবন নিয়ে, কিন্তু আমরা যদি পরিকল্পনা করি আমাদের সমাজ এবং রাষ্ট্র নিয়ে, আমাদের দিন নিয়ে, তাহলে সেটি একটি মুসলিম হিসাবে আমাদের যথার্থ হয়। অর্থাৎ আমার ব্যক্তি জীবনে আমি কোথায় জমি কিনবো, বাড়ি করব, কোথায় চাকরি করব, কোথায় কি অর্জন করব, এই পরিকল্পনা না করে আমরা যদি এমন পরিকল্পনায় আসি যে আমার বাকি জীবনটাকে আমি এই জাতিকে, এই সমাজকে আমি কি দিব, এই সমাজটা যে অবস্থায় আছে এখান থেকে যেন আমি আর একটু সামনে এগিয়ে নিয়ে যাই, আর একটু আমরা মুক্তির পথে এগিয়ে নিয়ে যাই একে, তাহলে ওই পরিকল্পনা আমাদের জন্য একটি ইবাদত হবে, আমাদের আল্লাহর কাছে আমাদের কবুলিয়াতকে বৃদ্ধি করবে, আল্লাহর কাছে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ জীবনের চিন্তাটা আমরা নিজেদের ব্যক্তি জীবনের ভিতর গণ্ডিবদ্ধ না করি। আমরা যেন আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, মানুষের জন্য আমরা কিছু টার্গেট রাখি যে আমি এই সমাজকে, এই জাতিকে, এই রাষ্ট্রকে, আমাদের এই দিনের এখানে যে হালত আছে সেটাকে আমরা যেন আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের পরীক্ষায় প্রশ্ন আছে এইম ইন লাইফ, যা তোমার জীবনের লক্ষ্য কী। আমি মনে করি যে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো যদি এইভাবে আসতো, রচনাগুলো, যে তুমি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করবা, তোমার এই জীবনটাকে কিভাবে ব্যয় করে আল্লাহকে সন্তুষ্ট করবা, তোমার এই জীবনটা দিয়ে তুমি তোমার জাতিকে কি দিবা, এই ধরনের প্রশ্ন যদি থাকতো তাহলে আমার মনে হয় সেটা আরও ভালো প্রশ্ন হতো, আমাদের জেহেনটা আরও ভালো তৈরি হতো। অর্থাৎ আমাদের জীবনকে যে আমরা একটা সংকীর্ণ করে ফেলি, আমার নিজস্ব চাওয়া পাওয়ার ভিতরে আমি থাকি, কিন্তু আমার জাতি আমার কাছে কি চাই, আমার সমাজ আমার কাছে কি চাই, এই সময়ের মধ্যে আমি কি দিতে পারি। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি জেরুজালেমকে মুক্ত করেছিলেন,
ইনি ইতিহাসে তার একটা অবস্থান তৈরি করে নিয়েছেন, আল্লাহ তাআলার কাছেও তার একটি মর্যাদা নির্ধারিত হয়ে রয়েছে। তো এই রকম একটি কিছু আমরা যেন আমাদের জাতির জন্য চিন্তা করি। আমরা আজকে যে পরাধীনতার শৃঙ্খলে এখনও আবদ্ধ হয়ে রয়েছি, পলাশির যুদ্ধের যে নাটকের মধ্য দিয়ে আমাদের এখানে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হলো, দখলদারিত্ব প্রতিষ্ঠিত হলো, এবং এই দখলদারিত্বের পরে আমাদের এখানকার বিচার, অর্থনীতি, রাজনীতি, সামাজিক কাঠামো সমস্ত কিছু, আমাদের কালচার, এমনকি আমাদের ধর্মটিকেও তারা কিন্তু চেঞ্জ করে দিয়ে গেছে, সব কিছুকে বিকৃত করে তারা দিয়ে গেছে। এটা সেই বিকৃতির ওই গহ্বরে আমরা এখনও হাবুডুবু খাচ্ছি। বারবার এই জাতি ওখান থেকে বের হওয়ার জন্য রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। আমরা তো এখনও বেঁচে রয়েছি, অনেক জীবন তো গত হয়ে গেছে, বহু জীবন পার হয়ে গেছে, বহু রক্তক্ষরণ হয়েছে এই ভূমিতে। কিন্তু সব কিছু শেষে আমরা যেন ঘুরে ফিরে ওই একই গর্তের ভিতরেই যেন চক্রাকারে ঘুরতেছি, আমরা বের হয়ে আসতে পারতেছি না। বের হয়ে আসার জন্য যে প্রবল শক্তি দরকার, যে সম্মিলিত শক্তি দরকার, যে ভয়ানক ধরনের একটা লড়াইয়ের মুখোমুখি হওয়া দরকার, আমরা সেই লড়াইয়ের দিকে যাচ্ছি না। আমরা ছোট ছোট লড়াই করতেছি, ছোট ছোট লড়াই বুদবুদের মতো কিছুকাল আমরা দেখতে পাই, আবার ওটা মিলিয়ে যায়। আমরা যদি সবাই একত্রিত হতে পারি, একটি জেনারেশন যদি একটি যুদ্ধের মধ্য দিয়ে একটি লড়াইয়ের মুখোমুখি হয়ে যদি আমরা এই জাতিকে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে এই জাতির গতিপথটা পাল্টে যাবে, এই জাতির গতিপথটা পাল্টে যাবে। এখানে একটি বক্তব্য, একটি সংগঠন আপনাদের আলোর পথ, আলো এবং অন্ধকারের পার্থক্যটা নিশ্চয়ই আপনারা ভালো বোঝেন। অন্ধকার আমাদেরকে ধোঁকা দেয়, অন্ধকার আমাদেরকে অজ্ঞ রাখে। আজকে যদি এই জায়গাটা সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়, আমরা দেখতে পাবো না কোথায় জানালা আছে, কোথায় দরজা আছে, কোথায় রাস্তা রয়েছে, কোথায় জঙ্গল রয়েছে, এগুলো আমরা বুঝতে পারবো না। আবার অন্ধকারের ভিতরে একটা রশি পড়ে থাকলে ওইটারে সাপ মনে করবো। অন্ধকার আমাদেরকে ধোঁকা দেয়, অন্ধকার আমাদেরকে মূর্খ রাখে, অজ্ঞ রাখে। আর আলো কি করে? আলো সব কিছুকে স্পষ্ট করে দেয়। এই তো আলো এবং অন্ধকারের পার্থক্য। আলো দেখিয়ে দেয় যে এই দিক দিয়ে বের হওয়ার রাস্তা, এইটা হচ্ছে এই পথ, এখানে এই গাছ আছে, এখানে এটা রশি, এটা সাপ নয়। আবার ওখানকার এই সাপকে রশি মনে হতে পারে, রশিকে সাপ মনে হতে পারে। এই ধরনের যে ধোঁকা, এই ধোঁকা দূর করে দেয়। অর্থাৎ আমরা স্পষ্টভাবে কোনটা হক, কোনটা বাতিল, এটাকে বুঝতে পারি। কোন দিকে আমাদের অন্ধকারের রাস্তা, কোন দিকে আমাদের মুক্তির রাস্তা, কোনটা গোলামির পথ, কোনটা মুক্তির পথ, এটা আমাদেরকে স্পষ্ট করে দেয়। গত আন্দোলনের ভিতরে একটি কথা খুবই চমৎকার জনপ্রিয় হয়েছিল, যে পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। এই যে কথাটা, এক হাতে গোলামির জিনজির, আর এক দিকে আমাদের মুক্তির ডাক, আমরা কোন দিকে যাব? এই যে একটি প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে স্পষ্ট করে দেয় আমাদের পথটা কোথায় নিয়ে যাবে, আমরা কোথায় যাব। আমাদের জাতির হালত এবং অবস্থাটা যদি আমরা উপলব্ধি করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, তিনি চিন্তিত ছিলেন। তিনি তখনও নবুয়ত পান নাই, কিন্তু মক্কার জাহিলিয়াত তাকে চিন্তিত করেছে। ভাইয়ে ভাইয়ে, গোত্রে গোত্রে যে দ্বন্দ্ব ছিল, সেখানে যে অনাচার ছিল, একটা কন্যা শিশু জন্মগ্রহণ করলে তাকে মাটিতে পুঁতে ফেলে হত্যা করা হচ্ছে। সেখানে কথায় কথায় এক অন্যের সাথে দ্বন্দ্ব করে রক্তপাত করছে নির্বিচারে। অসংখ্য মিথ্যাচার, জুলুম, রাহাজানি সে সমাজকে ছেয়ে ফেলেছে। সুদের ব্যবসা, মিথ্যা, ধোঁকাবাজি, অশ্লীলতা, সব কিছুতে আচ্ছন্ন একটি সমাজ। এই সমাজ তাকে চিন্তিত করে, তিনি পেরেশান হয়ে যান তাকে মুক্তির জন্য। তিনি দ্বন্দ্ব সংঘাত মিটাই সমাজে একটা শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল গঠন করলেন। আজকে যেমন আমরা পাড়ায় পাড়ায় সংগঠন তৈরি করি, কিন্তু এই হিলফুল ফুজুল গঠন করার উদ্যোগটি মহৎ, কিন্তু তা কিন্তু ইতিহাসে তার সফলতার মুখ দেখে নাই, দ্বন্দ্ব দূর করতে পারে নাই। মদিনাতে যান, সেখানে আউস আর খাজরাজের ভিতরে দ্বন্দ্ব চলতেছে, যুদ্ধ চলতেছে, সেখানকার সমাজ অতিষ্ঠ হয়ে গেছে। আজকের সমাজ যা জাহিলিয়াতকে বুঝতে আমাদের বেশি চিন্তা করতে হয় না। আজকের সমাজ ওই ধরনের জাহিলিয়াতে আচ্ছন্ন। তিনি তখন এই সমাজটাকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য তিনি চিন্তিত হয়ে পড়লেন। হিলফুল ফুজুল যখন ব্যর্থ হয়ে গেল, তখন তিনি নিরবিচ্ছিন্নভাবে, তিনি নির্বিঘ্নে ধ্যান করার জন্য তিনি পর্বতের গুহা বেছে নিলেন, সমাজ থেকে বের হয়ে চলে গেলেন। ওই সমাজের ভিতর তিনি নিজেকে খাপ খাওয়াই নিতে পারতেছেন না, ওই সমাজের সাথে তিনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারতেছেন না। প্রতি পদে পদে সেখানে হচ্ছে অশ্লীলতা, প্রতি পদে পদে মিথ্যা, ধোঁকাবাজি এবং গণ্ডগোল, মারামারি, অহংকার, অহমিকা, এগুলো গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলেছে। তো তখন তিনি তার সাথে কিভাবে নিজেকে মানিয়ে নেবেন? তিনি পর্বতের গুহাকে বেছে নিলেন, হীরা পর্বতের গুহা। সেখানে তিনি পেরেশান। তার ধৈর্য কি? একের বছরের পর বছর, প্রায় 15টি বছর তিনি ওই জায়গায় কাটাইলেন।
ওই জায়গায় কাটাইলেন, মাঝে মধ্যে আসেন আবার চলে যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে খাবার পৌঁছাই দিয়ে আসেন, সেই জায়গায় যেয়ে তিনি ওই খাবার খান, আবার ওখানে উনি পথ খুঁজতেছেন কীভাবে সমাজকে উনি বের করে নিয়ে আসবেন, কীভাবে একে সংশোধন করবেন। ওনার বুদ্ধিতে যা কুলিয়েছিল, যা এসেছিল মাথায়, তাই দিয়ে তো তিনি হিলফুল ফুজুল করে চেষ্টা করলেন। তাকে সবাই বলতেছে আলামিন, তাকে সবাই সালিশ মানতেছে, কিন্তু তাই বলে তার কথাই কিন্তু যুদ্ধ বন্ধ করতেছে না, দ্বন্দ্ব সংঘাত বন্ধ করতেছে না, চরিত্রগুলোকে সংশোধন করতেছে না। তারা তাদের নিজেদের ওই জায়গায় রয়েছে। আল্লাহর ঘর, কাবা ঘর, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, যিনি শিরকে পছন্দ করেন না, সেই ঘরটা হয়ে গেছে হচ্ছে মূর্তিতে ভরা। 360টা মূর্তি সেখানে স্থাপন করা হয়ে গেছে। আল্লাহর ঘর, মানুষ উলঙ্গ হয়ে সেটা তওয়াফ করে। এই যে পরিস্থিতি ওখানে, তিনি এই চিন্তা করে যখন পথ খুঁজছেন, আল্লাহ তাআলা তার কাছে সেই বার্তা পাঠিয়ে দিলেন, রাস্তা, মুক্তির পথ, সেই বার্তাটা তিনি দেখিয়ে দিলেন যে সেই বার্তাটা হচ্ছে আল্লাহর ওহী, এবং সেখান থেকে যাত্রা শুরু করতে হবে। তিনি যখন যাত্রা শুরু করার জন্য আসলেন, সবার আগে যে কথাটা মানুষের কাছে পেশ করলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আগে এই জায়গাটায় আসো। কারণ কি, আমরা যখন যে কোনো অনাচারে লিপ্ত হই, তখন আমরা হয় অন্য কোনো ব্যক্তির অনুগত হয়ে অনাচার করতেছি, অথবা নিজের নফসের অনুগত হয়ে অনাচার করতেছি, অথবা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা ধর্মের প্রভু হিসাবে গ্রহণ করে নিয়ে আমরা সেইটার বানানো গল্প দ্বারা আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতেছি। এইভাবে আমরা সমাজের ভিতরে অনাচার ছড়িয়ে ফেলি। তিনি সবার আগে সমাজের ভিতরে মানুষকে আগে আল্লাহর পথে ডেকে নিলেন, এবং তিনি নিজেকে তার পরিচয় জানিয়ে দিলেন যে আল্লাহর নবী তিনি, এবং আল্লাহর বার্তা তার মাধ্যমে মানুষের কাছে আসবে, এবং তিনি সেটা মানুষের কাছে জানাবেন। এইভাবে যখন সকল প্রভুত্ব, সকল কর্তৃত্ব থেকে মানুষকে মুক্ত করতে থাকলেন, বিরোধ বাধ্য সমাজে আরও অশান্তি বেড়ে গেল। কিন্তু তখন একটা অসুস্থ রোগীকে যখন সুস্থ করার জন্য ওটিতে নেওয়া হয় এবং তার চিকিৎসা করা হয়, তার পেট কাটাছিঁড়া করা হয়, ওই রুগীটি কিন্তু আগের থেকে আরও বেশি দুর্বল হয়ে যায়। সে আগে অজ্ঞান হয়ে পড়ে, তারপরে বেডে এসে উঠতে পারে না, বসতে পারে না, রক্তক্ষরণ হইতে থাকে, আরও বেশি সে দুর্বল হয়ে যায়। এরপর আবার সে সুস্থ হয়ে ওঠে। তা আপনি যখন সমাজে আল্লাহর দিনটাকে বিজয় করবার মিশন নিয়ে যখন সামনে আসবেন, তখন দেখবেন এই সমাজে কিন্তু অশান্তি কিন্তু তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পেয়ে যাবে। ওই সমাজে আরও একটা আলোড়ন তৈরি হবে। শেখ হাসিনা গত 15 বছর শাসন করেছে, 15 বছরে সে আয়নাঘর বানাইছে, ক্রস ফায়ারে দিয়েছে, বন্দি করেছে, নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছে। কিন্তু গত বছরের এই জুলাই আগস্টের সময় সে কি এটাকে আরও বেশি বেড়ে গিয়েছিল না? অশান্তিটা আরও বেশি বিপর্যয় তৈরি হয়ে গেল না? আরও বেশি হত্যাকাণ্ড, আরও বেশি অশান্তি, আরও বেশি বিপর্যয় সবার সামনে এসে গেল। কিন্তু এই বিপর্যয়ের মধ্য দিয়েই কিন্তু তারপরের একটা আমরা মুক্তির একটা স্তরে আমরা প্রবেশ করলাম, যার মধ্য দিয়ে আজকে আমরা কারাগার থেকে শুধু আমি নয়, আরও অসংখ্য ভাই বের হয়ে আসতে পেরেছেন। ক্রসফায়ার, আয়নাঘর এগুলো বন্ধ হয়েছে, আমরা এখন অনেক মুক্তভাবে কথা বলতে পারতেছি, এভাবে প্রোগ্রাম করতে পারতেছি। অর্থাৎ এটি একটি বিজয় আমরা পেয়েছি, এই শান্তিটা পেয়েছি। কিন্তু ওই সময় যখন লড়াইটা চলে তখন কিন্তু বেড়ে যায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় লোকদের ভিতর ফিরত আসলেন, হীরা গুহা থেকে বের হয়ে আসলেন, তিনি দাওয়াত পেশ করলেন মানুষের কাছে, তখন কিন্তু দেখা গেল কি সমাজের ভিতর কিন্তু আরও অশান্তি বেড়ে গেল। তখন তাকে বলা হচ্ছে যে এরকম তুমি তো অশান্তি সৃষ্টি করতেছো, আর তারা বলতেছে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী। এই কথাটা তো আসছে আমাদের আজকের কথার ভিতর, কিছু আসছে, এক ভাই নিয়ে আসছেন এই কথাগুলো। কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন না, ওরাই অশান্তি সৃষ্টি করতেছে, তুমি শান্তি স্থাপনকারী। অর্থাৎ শান্তির যে মূল পথটা, সেই পথটা রাসূলই বাতলিয়ে দিতেছেন। কিন্তু তার আগে কি হচ্ছে, পরিবারে স্বামী স্ত্রীর ভিতর বিরোধ তৈরি হয়ে যাচ্ছে, পিতা পুত্রের ভিতর বিরোধ তৈরি হচ্ছে। এটা হবে, একটি সমাজে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, কিন্তু তারপরেই সেই মুক্তির জায়গাটা আসবে। আপনি ডাক্তারের কাছে নিয়ে গেছেন চিকিৎসার জন্য, ডাক্তার অপারেশন করতেছে, এখন আপনি রেগে গেলেন, আরে সর্বনাশ, কি আমার রুগীর গায়ে এরকম ছুরি চাকু ধরেন কেন? আপনার একটা ভালো রুগী নিয়ে আসলাম, আপনি তাকে অজ্ঞান করে নিয়ে এসে একটা ভালো মানুষকে আপনি বেডের উপরে শুয়াই দিলেন, সে এখন কথাও বলতে পারতেছে না, কিছু বলতেও পারতেছে না, তাইলে হবে? একটু অপেক্ষা করতে হবে। তো এই সমস্যাটা হয়ে যায় এই জায়গাটায়, যে একটি মুক্তির রাস্তা যখন আমরা খুঁজি, তখন কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা যে উদ্যোগটা গ্রহণ করি, তখন একটি সমাজের ভিতর একটা আলোড়ন তৈরি করে, একটা বিপর্যয়ের মতো একটা পরিস্থিতি তৈরি করে। কিন্তু স্থায়ী নীতি এটাই যে আখেরের পরিণতিটা কী, শেষ পরিণতিটা এটাই যে আল্লাহর দিন যখন একটা জমিনে বিজয়ী হয় এবং প্রতিষ্ঠিত হয়, তখন ওই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তখন ওই জমিনে শান্তি ফিরে আসে। এর জন্য যখন ইসলাম শব্দের অর্থ বলা হয়,
যে একটি তো আত্মসমর্পণ, এটা ঠিক আছে, আরেকটি অর্থ যে শান্তি, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। এজন্য অনেকে বলে কি ইসলাম মানে তো শান্তি, তো তোমরা তো সমাজে শান্তি আনতেছো না। আর শান্তি তো তখন হবে যখন ইসলামটা কমপ্লিট হবে। ইসলামটা ইনকমপ্লিট থাকলে তো সমাজে আপনি শান্তি খুঁজে পাবেন না। আমাদের সমাজে তো ইসলামটা অসম্পূর্ণ রয়েছে, ইসলামটা পরাজয়ের হালতে রয়েছে। এই যতক্ষণ পরাজিত থাকবে, যতক্ষণ এটা অসম্পূর্ণ থাকবে, ততক্ষণ ইসলামের ওই বেনিফিটটা তো আমি এখানে সমাজের ভিতরে পাবো না। আম খেতে মিষ্টি, কিন্তু তা যখন কাঁচা থাকে তখনও কি মিষ্টি থাকে? তখন তো থাকে টক। তা আপনি এটাকে আগে কমপ্লিট করেন, আপনি তখন আপনি বুঝতে পারবেন ইসলাম কিভাবে শান্তি দেয়। তখন আপনি বুঝতে পারবেন এটা কিভাবে শান্তি দেয়। ইসলামের অর্থ যখন ব্যক্তিগতভাবে নিই, তখন ব্যক্তিগতভাবে আমাকে সমর্পিত হতে হবে ইসলামের কাছে, ইসলামকে মেনে নিতে হবে। একজন ব্যক্তি তো দুটো জায়গায় আত্মসমর্পণ করতে পারে না। দুই জায়গায় কি আত্মসমর্পণ করা সম্ভব? সম্ভব না। আপনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেছেন, তখন আল্লাহ ব্যতীত সবার কাছে আপনি বিদ্রোহ করতেছেন। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। যখন আল্লাহকে মেনে নিচ্ছেন, আর তখন বাকি সবাইকে আপনি অস্বীকার করতেছেন। এই জিনিসটা আমাদের সমাজে এখনও প্রতিষ্ঠিত নাই। আমরা আল্লাহকেও মেনে নিচ্ছি, সাথে অন্য অনেককেই মেনে নিতেছি, যে কারণে মসজিদে ঢুকে একরকম আমল করতেছি, মসজিদের বাইরে যে আরেক রকম আমলের সাথে আমি নিজেকে মানিয়ে নিতেছি। কিন্তু এটা মানিয়ে নেওয়ার সুযোগ তো ইসলাম রাখে নাই। এটা মানিয়ে নেওয়ার সুযোগ ইসলাম রাখে নাই। আপনি মসজিদে এসে যে আল্লাহর ইবাদত করতেছেন, সেটা বাইরে যেও আপনাকে সেই আল্লাহর মিশন নিয়েই আপনাকে বাইরে বেরোতে হবে। এখানে আমরা বলতেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এ কথা আমি বলতেছি। আর যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, তা আমি বাইরে যেতে সে পথের কথা ভুলে যাচ্ছি। এখানে আমি বলছি যে তোমার নেককার বান্দাদের সাথে আমার অন্তর্ভুক্ত করো, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি ভালোবাসো, কিন্তু আর তুমি আমার তাদের থেকে দূরে রাখো যারা তোমার গজবপ্রাপ্ত হয়েছে, যাদের উপর তুমি ক্রুদ্ধ, তুমি তাদের সাথে আমাকে রেখো না। আর আমি বাইরে যে আল্লাহ যাদের অপছন্দ করে, আমি তাদেরকেই মেনে নিতেছি, তাদের সাথেই বন্ধুত্ব করতেছি। এটাকে আমার নামাজে নেফাকি হচ্ছে না? আর যাদের আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, আমি তখন তাদের ধারতেছি না। বাইরে যে এ নেতা সে নেতা, এ দল সে দলের সাথে আমি নিজেকে মিলিয়ে দিতেছি। তাহলে যখন আমি এই নামাজটা, যখন আমার নামাজ শেষে যখন এই নামাজটা আল্লাহর দরবারে যাবে, তখন এই নামাজটা আমি কত সুন্দর করে তেলাওয়াত করলাম সেটা বড় কথা, নাকি এই নামাজটা সাথে আমার জীবনটা কতটা মিল রাখে এটা বড় কথা, আমার জীবনের সাথে কি সঙ্গতি রাখে এটা বড় কথা। যে কারণে কিয়ামতের দিন মুনাফিকরা যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলবেন মিথ্যা বলতেছো তুমি। তারা বলবে আল্লাহ তুমি ছাড়া তো কোনো প্রভু নেই, এই কথা কি মিথ্যা? বলছে হ্যাঁ, তোমার জবানে তো এটা মিথ্যা, কারণ তুমি তো প্রভু হিসাবে আমাকেই শুধু মানো নাই, তুমি তো আমাকে বাদ দিয়ে অন্য বহু প্রভু মেনে নিয়েছো। তাহলে এটা তো তোমার মুখে মিথ্যা, তোমার মুখে এটা মিথ্যা, কথাটি সত্য কিন্তু তোমার জবানে মিথ্যা। তা আমাদের এই নামাজটা যদিও সঠিক, কিন্তু এই নামাজটা আমাদের কণ্ঠে, আমাদের জীবনের কাছে এই নামাজটা মিথ্যা হয়ে যায় যখন নামাজের ভিতরে যে কথা বলি, বাইরে যে তখন আর এক পথে চলি। এজন্য এই যে একটি কথা আছে, উদখুলু ফি সিলমি কাফা, একটা কথা আসছে যে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা। অর্থাৎ কি, আপনি মসজিদে থাকেন, মসজিদের বাইরে থাকেন, যেখানে থাকেন, ইসলামের ভিতরে আমাদের জীবনকে কমপ্লিটলি প্রবেশ করাতে হবে। খণ্ডিতভাবে প্রবেশ করলে হবে না। এই কমপ্লিটলি প্রবেশ করতে হলে সে ইসলামটাকে বিনির্মাণ করতে হবে। আপনি ঘরটা যদি নির্মাণ কমপ্লিট না করেন, তাহলে ঘরের ভিতর মানুষ প্রবেশ করবে কী করে? ঘরটাই তো হয়নি, তো প্রবেশ করবে কোথার থেকে? সেই ইসলামকে কমপ্লিট করতে গেলে আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন যে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা জিনিস। প্রথমে বলে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আসছে নামাজ, তারপর আসছে সিয়াম, তারপর আসছে জাকাত, তারপরে আসছে হজ। এই যে 5টা স্তম্ভের কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে জিহাদ হচ্ছে সর্বোচ্চ চূড়া। তো জিহাদ সর্বোচ্চ চূড়া, যে জিনিসটা ভিত্তির ভিতরে আমি খুঁজে পাচ্ছি না, সেটা চূড়া হয়ে উঠছে কী করে? চূড়া হয়ে উঠছে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তখনই এটা এসে যাচ্ছে তার মধ্যে। যখনই আপনি আল্লাহ ব্যতীত আর বাকি সকল ইলাকে আপনি বাতিল করতেছেন, এই ঘোষণাটা যখন আপনি দিতেছেন, তখন বাকি আর যারা ইলাহ হয়ে বসে রয়েছে তারা তো আপনাকে মেনে নিবে না। তখন তাদের সাথে আপনার একটি সংঘাত আসতেছে। এই সংঘাতের মধ্য দিয়ে আপনার উলুহিয়াত ছাড়া, আল্লাহর প্রভুত্ব ছাড়া সকল প্রভুত্বকে যখন আপনি জমিন থেকে পরাজিত করতে চাচ্ছেন, তাদেরকে মিটিয়ে ফেলতে চাচ্ছেন, তখন যে সংঘাতটা আসতেছে, এই সংঘাতটাই জিহাদ। এই সর্বোচ্চ জিহাদটা যখন আপনার একে অন্যের প্রাণ সংহারের দিকে চলে যাচ্ছে, একে অন্যের ভিতরে হত্যাকাণ্ডের দিকে চলে যাচ্ছে, তখন সেটা যুদ্ধ বা কিতালে রূপ নিতেছে।
তাইলে এই যে প্রথম কালেমা যেটা, এই প্রথম যে ভিত্তি ইসলামের, সেই ভিত্তিটার উপরে যখন আপনি আমল করতেছেন, এই আমলটা যখন যাচ্ছে তখন আপনি দেখেন যে এই আমলটা সর্বোচ্চ লেভেলে যে যুদ্ধে রূপান্তরিত হচ্ছে, তাই না? তখন যুদ্ধটার সর্বোচ্চ চূড়া হয়ে উঠতেছে, এর সর্বোচ্চ চূড়াটা হয়ে উঠতেছে। আর এইটি ওই জায়গায় যখন চলে যায়, তখন সর্বোচ্চ চূড়া যখন হয়, তখন এই কাজটি যখন আপনি করতে যান, তখন এর সাথে যখন অন্য শরীয়তের বিধানগুলো সামনে এসে যায়, তখন যদি এমন হয় যে এইটি ধরে রাখতে গেলে ওটাকে স্থগিত করতে হয়, তখন এটি ধরে রাখতে হয়। যে কারণে জিহাদে যখন আপনি অবতীর্ণ হবেন, তখন জিহাদের কাছে যে দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে গেছেন, তার প্রস্তুতি নিতেছেন, তখন কিন্তু তিনি নামাজ স্থগিত হয়ে যাচ্ছে। খন্দকে নামাজ স্থগিত হয়ে গেছে না, নামাজ তিনি রেখে দিয়েছেন, তিনি খন্দকের পরীক্ষা খনন করতেছেন। ঠিক অনুরূপভাবে তিনি যখন ওই তাবুকে যাচ্ছেন, বা ওই যে মক্কা বিজয়ের অভিযানে যিনি বের হয়ে যাচ্ছেন, বা বদরের প্রান্তরে যাচ্ছেন, তখন কিন্তু রমজান মাস, তখন দেখেন যে রোজা স্থগিত হয়ে রয়েছে। আবার এইটার আমল করতেছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কার লোক, মক্কারই লোক, কিন্তু তিনি তার হজ করার অনুমতি পাচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুমতি চাচ্ছেন, পাচ্ছেন না। যুদ্ধের ময়দান থেকে উনি ফিরে আসতে পারতেছেন না, তিনি যুদ্ধের ভিতরে রয়েছেন। ওনার অনুপস্থিতি যুদ্ধের ময়দানে এক ধরনের ঘাটতি সৃষ্টি করতে পারে। তো এই কারণে তাকে এই যে হজের অনুমতি দিতেছেন না তাকে, তাহলে হজও সেখানে স্থগিত হয়ে যাচ্ছে। তাহলে যুদ্ধের বিধান যখন আসতেছে, তখন সব ইবাদত যখন স্থগিত হচ্ছে, তাহলে এইটি যে সরইভাবেও সর্বোচ্চ মর্যাদা রাখে, এটি কি প্রতিষ্ঠিত হয় না? এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটাকে ওইভাবে আমরা প্র্যাকটিসে আনতেছি না, ওই জায়গায় আমরা এইভাবে প্র্যাকটিসে আনতেছি না। নবীগণ পৃথিবীতে আসছেন, আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে তাদের আগমনের উদ্দেশ্যই হচ্ছে যে তারা দিনকে বিজয় করবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে মুশরিকগণ অপছন্দ করলেও এই দিনকে তারা বিজয়ী করবেন, এবং আল্লাহর দিন এবং সেই সত্য দিনকে তারা বিজয় করবেন। এজন্যই রাসূলগণ এসেছেন। এবং নবীগণ যখনই এসেছেন, দেখেন কি মুসা আলাইহিস সালামের কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, যে নবীর কথাই বলেন না কেন, তারা দেখেন সর্বপ্রথমেই তাদের সাথে ফেরাউন নমরুদের সংঘাত হয়েছে। দিনের বিজয়টা তাদের প্রথম কাজ ছিল। তাই তো দিন যখন বিজয়ী হবে, তখনকার এই দিনের অন্য আমলগুলো তারপরে আসে। কিন্তু আমি বলছি না যে বিজয়ের আগে আমাদের সব আমল স্থগিত করতে হবে। আমি বলছি আমাদের আমলগুলোর সাথে দিনকে বিজয় করার কাজটাকে অবশ্যই আমাদের এর সাথে যুক্ত করতে হবে, এবং একে শুধু যুক্ত করাই নয়, একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একে আমাদের যুক্ত রাখতে হবে আমাদের জীবনের সাথে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। আর এটা যতক্ষণ বিজয়ী না হবে, ভাই একটি কথা বলছেন এখানে যে মসজিদেই কি ইসলাম আছে? মসজিদ তো এই সমাজেরই তো একটি পার্ট, তাই না? এই রাষ্ট্রেরই তো ভূমির উপর আপনি মসজিদ নির্মাণ করেছেন। তাহলে রাষ্ট্রে যদি আপনার ইসলাম না থাকে, সমাজে যদি ইসলাম বিজয় নিয়ে থাকে, তো মসজিদ তো পরাজিত মসজিদ। যে কারণে এখানে ওই লোক মসজিদের সভাপতি হয় যে নামাজ পড়ে না, ওই লোক মসজিদের সভাপতি হয় যার আয় উপার্জন হালাল নয়, হারাম উপার্জন। তো এই রকম ব্যক্তি যখন মসজিদের সভাপতি হয়, আর আপনি যখন ইমামতি করেন, তখন তার ব্যাপারে তো আপনি বেপরোয়া হইতে পারেন না। মসজিদে যখন বয়ান করেন, তার মুখের দিকে তাকায় আপনার দেখতে হয় যে চেহারাটা কালো হচ্ছে কিনা, কপালটা কুঁচকে যাচ্ছে কিনা, চোখ দিয়ে আবার কোনো কিছু ইশারা দিচ্ছে কিনা যে হুজুর এই কথাটি বলা দরকার নাই, এই দিকে আপনার তাকায় দিতে হয়। তা আপনি যদি তার দিকে তাকায় বয়ান করেন, সে বয়ান কি সঠিক বয়ান হবে? সঠিক বয়ান হবে না। এই সমাজেরই মাদ্রাসাগুলোতে আপনি যখন দিন শিক্ষা দিতে যাচ্ছেন, আমি গত রাত্রে কথা বলতেছিলাম খুলনার 2টা মাদ্রাসার মুতামিমের সাথে। আমি তাদের প্রশ্ন করেছি যে আপনারা নিজ থেকে বলেন, আপনারা মাদ্রাসায় শিক্ষা দিতেছেন, আপনি কি সঠিকভাবে দিনকে উপস্থাপন করতে পারছেন আপনাদের ছাত্রদের কাছে? একেবারে সঠিকভাবে কি আপনি সেই ব্যাখ্যাটা তাদের শিখাইতে পারতেছেন? যে আয়াতের যে ব্যাখ্যা, কোরআনের সমস্ত আয়াতকে তাদের সামনে আনতে পারছেন, সমস্ত সূরাগুলোকে আনতে পারছেন, রাসূলের সিরাতকে পুরোপুরিভাবে কি তাদের সামনে আপনি পেশ করতে পারতেছেন? উনি বলতেছেন যে আমরা পারতেছি না, যে আমরা এটা পারতেছি না, আমাদের এখানে করতে হচ্ছে। কিন্তু আপনি যে পারতেছেন, এটা কি আপনার ছাত্রকে বলে দিতেছেন যে এটা সঠিকভাবে আমি বলতে পারতেছি না, তোমরা নিজের থেকে বুঝে নাও? যেমন এই যে ডক্টর সলিমুল্লাহ খান, সে আগে বক্তব্য দিত হাসিনা পতনের আগে, বলতো যে আমি কিন্তু 2 আনা সত্য বাদ দিয়ে বলতেছি। এটা আপনাদের বুদ্ধিতে ধরে নিন, আমার সাহস হচ্ছে নয় 2 আনা বলার। অন্তত এতটুকু করে বলে দিলেও তো তাও তারা বোঝে যে আমরা যা শিখছি। কিন্তু ছাত্র তো তার জায়গার থেকে বুঝছে যে উস্তাদ যা বলতেছে এর বাইরে আর কোনো বুঝ নাই।
কিন্তু উস্তাদ কিন্তু স্বীকার করতেছেন নাম বলতে পারতেছি না। কেন বলতে পারতেছেন না আপনি? আমরা সেই জায়গাটাই নিশ্চিত করতে চাই যাতে আপনারা বলতে পারেন। এই কথাটাই আমি তাদেরকে বলেছি, আপনারা যাতে সেই কাজটি সঠিকভাবে বলতে পারেন। আমরা ওই ইমামেরকে আমরা এটা নিশ্চিত করতে চাই যিনি মিম্বারে দাঁড়িয়ে, তাকে ওই সভাপতির মুখের দিকে তাকিয়ে কথা বলতে হবে না। তিনি স্পষ্টভাবে কথা বলবেন, শুধু ওনার বিবেকের, ওনার মাথায় চিন্তাটা থাকবে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। সমাজের কাছে স্পষ্টভাবে কথা বলবেন, তাকে কোনো সভাপতির মুখের দিকে তাকিয়ে থাকা লাগবে না। এবং যদি কোনো সভাপতি এখানে বাধা সৃষ্টি করে, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কথা সঠিকভাবে বলার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করবে, সে বিক্ষিপ্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আল্লাহর বাণী তার সঠিক স্থানে থাকবে। এইটা আমরা নিশ্চিত করতে চাই। মাদ্রাসাতে সঠিকভাবে দিনকে শিখানো হবে, যাবতীয় প্রশিক্ষণ মাদ্রাসাতে সঠিকভাবে দেওয়া হবে। দিনের জন্য যে যে প্রশিক্ষণ প্রয়োজন, সমস্ত ইবাদতেরই তো প্রশিক্ষণ দিতে হবে সেখানে। শুধু আপনি নামাজ শিখিয়ে দিতেছেন, কিন্তু দিনের জন্য আরও অনেক বিধান আছে, সেটা কেন শিখিয়ে দিবেন না? জিহাদকে আপনাকে শিখিয়ে দিবেন না? মাদ্রাসায় কি জিহাদ শেখানোর দায়িত্ব নেই? সেটাও শিখাই দিবেন আপনি। বাধা আসবে, আমরা প্রতিরোধ সৃষ্টি করব। আমি বলছি যে দেখেন, দিন প্রতিষ্ঠার জন্য, দিনের বিধান কার্যকর করার জন্য অবশ্যই আলেমদের প্রয়োজন রয়েছে, কিন্তু দিনকে বিজয় করবার জন্য যে কেউ এসে যুদ্ধ করে বিজয় করতে পারে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তো মুফাসসির ছিলেন না, তিনি তো মুহাদ্দিস ছিলেন না, তিনি মুজতাহিদ সাহাবীও ছিলেন না, তিনি কোরআনের হাফেজও ছিলেন না। মাত্র 3-4টা সূরা মুখস্থ করেছেন তিনি, এবং তিনি শুধু যুদ্ধের মাঠেই থেকেছেন। তিনি পারস্যকে পরাজিত করেছেন, রোমকে পরাজিত করেছেন, দিনকে বিজয়ী করেছেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিগণ সেখানে গিয়েছেন, তারা মানুষকে দিন শিক্ষা দিয়েছেন। যে বিজয়টা আমি বলছি যে আজকে আমাদেরকে কে আলেম আর কে আলেম নয়, এই তফাৎ আজকে আমাদের দরকার নেই। এই দিনকে বিজয় করবার জন্য আমাদের লোক দরকার, সাথী দরকার, যারা মোকাবেলা করতে পারে তারা নেতৃত্ব দিবে। তিনি মাদ্রাসায় পড়ুন অথবা না পড়ুন, তিনি যেই হন, আমরা যুদ্ধের মাঠে আছি, যুদ্ধের ক্ষেত্রে যে মোকাবেলা করতে পারবে তিনি যুদ্ধের নেতৃত্ব দিবেন। বা শেষ, যুদ্ধ শেষে যখন বিজয় হবে, দিনকে যখন প্রতিষ্ঠা করার সময় আসবে, তখন আমরা দেখব যারা দিনকে বুঝেন, আমরা তাদেরকে বলবো এবার আপনারা প্রতিষ্ঠা করেন। কোনটাই কোন বিধান আছে আপনারা বিচার করেন, ফায়সালা করেন, আপনারা মাসলা মাসাইল বের করে দেন, ফতোয়া দেন। আপনাদের হাতে এখন সমাজ আমরা উঠিয়ে দিলাম, আর আমরা দিনকে বিজয় করার পরে আমরা পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকলাম। যদি কেউ এসে আপনাদের উপরে হস্তক্ষেপ করে, তার মোকাবেলা আমরা করব। মসজিদটা মুক্ত করলাম আমরা, ইমাম সাহেব যিনি আছেন তিনিই থাকবেন মিম্বারে, তিনি বক্তব্য দেবেন, খুতবা দেবেন, আমরা রাস্তার উপর দাঁড়িয়ে থাকলাম। হুজুর কথা বলতে থাকেন, কেউ বাধা দিলে সেটা আমরা দেখতেছি। আমি দিন বুঝি বা না বুঝি এই নিয়ে আপনাদের কোনো প্রয়োজন নেই, এই কথা আমি বলেছি তাদেরকে। দিন আমি বুঝি বা না বুঝি, আমি মুফতি হই বা মাওলানা হই, এটা দিয়ে আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু দেখেন যারা দিনকে বাধা সৃষ্টি করতেছে, আমরা তাদের মোকাবেলা করতেছি কিনা। আমরা আমাদের জায়গা থেকে মোকাবেলা করব। আপনারা যারা মসজিদে আছেন মসজিদেই থাকবেন, যারা মাদ্রাসায় আছেন মাদ্রাসায় থাকবেন। আপনাদের ভিতর যারা মুফতি আছেন তারা কথা বলেন, সমাজ তা গ্রহণ করে না। প্রথা নিষিদ্ধ করে রেখেছে হাইকোর্টের সে রায় কিন্তু এখনও দূর হয়নি। আপনাদের বলে দিই, যে কোনো সময় ওটা শুধু খাপের ভিতর ঢুকানো আছে, ওইটা বের করে নিয়ে আবার ব্যবহার করতে পারে। ও রায় এখনও বহাল রয়েছে, যে কোনো সময় আপনাদের ফতোয়াকে বন্ধ করে দিবে, আপনারা বিচার করতে পারেন না। আমরা সেদিন আমরা দাঁড় করে দিব যে ঠিক আছে, যারা বিচারকের সক্ষমতা রাখেন তারা আসেন, যান বিচারকের আসনে বসে যান। আমাদের কাজ শুধু পাহারাদারি করা, আমরা পাহারাদারের ভূমিকায় পালন করব। এজন্য বলছি যে আপনারা কোনো ধরনের সংকোচ না করে আমাদের সাথে থাকেন। যদি আজকে আমাদের সাথে থাকেন, আমাদের ভুল ত্রুটি দেখিয়ে দেন, এটাই আমাদের জন্য বড় হাদিয়া আপনাদের পক্ষ থেকে। আমরা যদি ভুলের উপরে থাকি আর আপনারা সেটা যদি আমাদেরকে দেখিয়ে দেন, আমরা তাহলে সেটা সংশোধন করে নিব। এটা আপনাদের কাছ থেকে আমাদের সব থেকে বড় আকাঙ্ক্ষা জাগায় যে আমাদের সাথে যদি আলেমগণ থাকেন, তাহলে আমাদের ভুল ত্রুটিগুলো তারা ধরিয়ে দিবেন। এটাই আমাদের বড় আকাঙ্ক্ষা তাদের কাছে। আর যারা আমাদের সাথে থাকবেন, আমরা অবশ্যই তাদেরকে সেই মর্যাদার সাথে গ্রহণ করব। কিন্তু জিনকে বিজয়ী করার যে মিশনটা, এই মিশনে এসে এই তফাৎ নেই। এর আগে আপনাদের ওখানে আমি কথাই বলেছিলাম যে দিনের এমন একটি আমল জিহাদ, যে জায়গায় ঈমান না থাকলেও তাকে সাথে নেওয়া যায়, ঈমান না থাকলেও তাকে সাথে নেওয়া যায়। তাইলে অতএব এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, উহুদ যুদ্ধের পরে যেহেতু তিনি ইসলাম গ্রহণ করলেন, তার পরপরই মুতার যুদ্ধের ডাক আসলো, তিনি মুতার যুদ্ধে চলে গেলেন, তিনি সেখানে নেতৃত্ব নিয়ে নিলেন। এই নেতৃত্বের কাছ থেকে উনি আর সরে আসতে পারলেন না।
যুদ্ধের মাঠের নেতৃত্ব থেকে তিনি আর সরতে পারেননি। তিনি আর সময় পাননি যে রাসূলের মজলিসে বসে উনি কথা বলবেন বা তিনি কিছু ওখান থেকে শুনবেন, এই সময় আর তার জীবনে পরে আর হয়নি। তিনি শুধু যুদ্ধের মাঠেই কাটিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, কিন্তু খালিদ বিন ওলীদের কাছ থেকে আমরা হাদিস পাই না। কেন পাই না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে সংসার করতেছেন, উনি অনেক কিছু দেখছেন শুনছেন, উনি সেটা বলে দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি মসজিদের ভিতরে অবস্থান করতেছেন আহলে সুফফা হিসাবে, সার্বক্ষণিকভাবে সঙ্গ দিতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন তিনি তার স্মৃতিতে তা সংরক্ষণ করছেন, আল্লাহ তাকে সেই সামর্থ্য দিয়ে দিয়েছেন। পরবর্তীতে তিনি অন্যদেরকে জানিয়ে দিয়েছেন, এটি অন্য একটি দায়িত্ব। এইটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে রাসূলের খেদমতে চলে গিয়েছেন। তিনি যখন রাসূলের খেদমত করছেন সবসময় তার সঙ্গে থাকতেছেন, তিনি সেখান থেকে যা কিছু শুনছেন সেটা জানিয়ে দিতেছেন। কিন্তু আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বেশি হাদিস পাই না। তার হাদিস মাত্র কত 150 নিচে 137 কি 38টা হাদিস আছে, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের সংখ্যা তো 6-7 হাজারের উপরে। তো তিনি এত নাই, কারণ তাকে তো অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে, উমর রাদিয়াল্লাহু আনহুকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে, তারা কিন্তু এত হাদিস করেনি। আর আলী রাদিয়াল্লাহু আনহু তো ছোট ছিলেন যখন, রাসূলের ঘরে লালিত পালিত হয়েছেন, তার সাথে থেকেছেন, সাথে হিজরত করেছেন, হিজরতের আগেও ছিলেন পরেও ছিলেন। এ কারণে আবার আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমরা অনেকগুলো হাদিস পাচ্ছি, অর্থাৎ রাসূলের সঙ্গতায়। তাই রাসূলের সঙ্গ যদিও তারা পেয়েছেন, কিন্তু যুদ্ধের ময়দানে যারা ছিলেন তারা যদিও হাদিস বর্ণনা করেনি, কিন্তু তাদের মর্যাদা কি ক্ষুণ্ণ হয়ে গেছে? মর্যাদা ক্ষুণ্ণ হয়নি। যেটা বললাম যে তারা বিজয় করেছেন, রোম বিজয় করেছেন, পারস্য বিজয় করেছেন, জেরুজালেমকে তারা মুক্ত করেছেন, মিশর বিজয় করেছেন। তারা যখন বিজয় করে এনেছেন তখন যারা দেশ চালাইতে পারে তারা দেশ চালিয়েছে। আমাদের ছাত্র সমাজ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাংলাদেশটা হাসিনার হাত থেকে মুক্ত করেছে। ডক্টর ইউনূস তো কোনো মিছিলে আসে নাই, কোনো বিক্ষোভে অংশ নেয় নাই, কিন্তু যখন দেশ গঠনের দায়িত্বের প্রয়োজন হয়েছে তখন তারা নিজেরাই বুঝেছে এটা আর আমাদের কাজ না। এই জন্য হাসনাত বা সার্জিস বা তারা নিজেরা বলেনি যে আমরা প্রধান উপদেষ্টা হবো, আমরা সরকার গঠন করে ফেলবো, কারণ তারা জানে যে এই কাজটা আমাদের হবে না। কিন্তু তারা হাসিনারে হটানোর কাজটা হটিয়ে দিয়েছে। তারপরে যাদের দরকার এখন বড় বড় পণ্ডিতদের হাতে উঠাই দিয়েছে দেশটা। ডক্টর ইউনূস আসছেন, ওনার হাতে দিয়ে দিয়েছে, কারণ তাকে একটা আন্তর্জাতিক ফিগার, তার একটা গ্রহণযোগ্যতা আছে, তাকে দিলে আমরা অনেক কিছু আমাদের জন্য সহজ হবে, এটা দিয়ে তার হাতে তুলে দিয়েছে। ইউনিভার্সিটির কিছু শিক্ষকের উঠাই দিয়ে আসছে, যারা আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না, অথচ তাদেরকে দিয়ে তারা সরকার চালাচ্ছে, তারা পিছনে থাকতেছে। তা আমরা বলি না যে আজকে যারা আন্দোলন করতেছে, আজকে যারা আমরা জিহাদে অংশগ্রহণ করছি, ভবিষ্যতে যদি বিজয় আসে আমাদের হাতেই দেশের নিয়ন্ত্রণ থাকবে না, দরকার নেই, আমরা পাহারাদারির ভূমিকায় থাকব। আমরা আপনাদের হাতে তুলে দেব যারা দেশকে শরীয়তের দিক থেকে গাইড দিতে পারবেন। আমরা শরীয়ত বুঝি না, গাইড দিতে যদি আমরা না পারি আমাদের দরকার নেই। আমরা যদি মোকাবেলা করা জানি এটাই আমাদের দরকার, এটাই আমাদের আগে গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা সে পথে আগাবো তো ভাই ইনশাল্লাহ। আমাদের এখানকার শত্রু সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে। আমরা যে ভূমিতে আছি, যে অবস্থান করতেছি, এই ভূমির শত্রু কারা, কাদের দ্বারা আমরা বারবার ব্যর্থ হচ্ছি, কাদের দ্বারা বারবার আমরা পরাজয়ের দিকে আবার চলে যাচ্ছি, একটি বিজয় অর্জনের পর আবার পরাজয়ের দিকে চলে যাচ্ছি। ওই যে কোরআন শরীফ আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলছেন না, এই মুশরিকুনরাই হচ্ছে আমাদের শত্রু, তারাই আমাদের প্রতিপক্ষ, তারা আমাদের দিনের শত্রু, তারা আমাদের দেশের শত্রু, তারা আমাদের জীবনের শত্রু, তারা এই ভূমির শত্রু। এই কারণে তারা সব কিছুর মধ্যে আমাদেরকে বাধা সৃষ্টি করে, সব কিছুর ভিতরে আমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে। যতক্ষণ তাদের মোকাবেলা করবার সামর্থ্য অর্জন আমরা না করব ততক্ষণ তারা এটা করতে থাকবে। নানান জুজুবুরির ভয় দেখাবে আমাদেরকে নানাভাবে তারা চেষ্টা করবে আমাদেরকে দুর্বল করার। এই যে মোকাবেলার শক্তির ক্ষেত্রে আমরা তাদেরকে মোকাবেলার শক্তি অর্জন করব। একসময় আমরা এখানে দুর্বল ছিলাম, সংখ্যায় আমরা কম ছিলাম, আমাদের পূর্বপুরুষগণ, তখন হয়তো বাইরের থেকে আমাদের সাপোর্ট এসেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছেন, ইখতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি এসেছেন, শাহ মুকদুম এসেছেন, শাহ পরাণ এসেছেন, আরও অনেক ব্যক্তি যাদের নাম আমরা জানি না, তারা এই ভূমিতে এসে দিনের প্রচার করেছেন। তাদের প্রচারণার মধ্য দিয়ে তো এই ভূমির মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাই না? এই ভূমির মানুষ যদি ইসলাম গ্রহণ না করতো, তারা যদি এসে প্রচারণা না চালাইতো, তাহলে এই ভূমিতে তো আমরা অন্ধকারের ভিতরেই ডুবে থাকতাম। আর অন্ধকারের ভিতর যদি আমরা ডুবে থাকতাম তাহলে আজকের এই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হতো? এই রাষ্ট্রের স্বাধীনতার ভিত্তি হচ্ছে ইসলাম।
যে যেভাবেই ব্যাখ্যা করুক, এ রাষ্ট্রের স্বাধীনতার ভিত্তি ইসলাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা না হলে এই ভূমির মানুষ যদি হিন্দু হতো, অমুসলিম হতো, তাহলে এই ভূমিটা 47-এ আলাদা রাষ্ট্র হতো না। এটা ঐতিহাসিকভাবে সত্য যে মুসলিম জাতির ভূমি বলেই, মুসলমানদের অধিবাস বলেই এই ভূমি সেদিন ভারতের হাত থেকে আলাদা একটি রাষ্ট্র গঠন হয়েছে। তাহলে আমাদের দেশের স্বাধীনতার চেতনা বলে যারা অন্য কোনো মতবাদ আমাদের সামনে নিয়ে আসে, তারা মিথ্যা কথা বলে। তারা যদি বাঙালি হওয়ার কারণে যদি আমরা স্বাধীন হই, তাহলে পশ্চিমবঙ্গ কেন আমাদের সাথে থাকলো না? তাইলে তো ওদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, তাহলে ওরা আর আমরা মিলে একটি রাষ্ট্র হইতাম। তখন আমরা তাদের সাথে নিয়ে সমন্বয় করে কিভাবে দেশ পরিচালনা করা যায় সে প্রশ্ন উঠতে পারত। কিন্তু তারা তো আমাদের সাথে আসে নাই। আজও পশ্চিমবঙ্গের লোক বলতেছে না যে তারা ভারত থেকে মুক্তি আমাদের সাথে আসবে, এ কথা তারা বলতেছে না। তাহলে বাংলা ভাষা বা বাঙালি হওয়া আমাদের স্বাধীনতার ভিত্তি নয়। আওয়ামী লীগ যে বাঙালি সংস্কৃতির কথা বলে, এই বাঙালি সংস্কৃতির এই কথাটা সঠিক নয়, এটা একটি মিথ্যা, এটা একটি ধোঁকা। আমাদেরকে আবার পশ্চিমবঙ্গের সাথে একীভূত করার ধোঁকা এটা। পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ থাকবে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সাথে মিলে যাব, তাহলে কি আমরা ভারতের অঙ্গীভূত হব না? যদি বাঙালি বাঙালি করে তারা চিৎকার করে, তাহলে পশ্চিমবঙ্গকে আমাদের দাবি, এই কথা তো হাসিনা বলেনি কোনো দিন। হাসিনা তাহলে বলতো যে হ্যাঁ, বাঙালি হওয়ার কারণে আমরা আলাদা একটা রাষ্ট্র, আর পশ্চিমবঙ্গকে বলবো এটা বাংলাদেশের অংশ। তাইলে আমরা বুঝতাম যে সে সত্যিকারের বাঙালি জাতীয়তাবাদ ধারণ করে। যদি জাতীয়তাবাদের দিক থেকে আমরা ধরি, না, শেখ হাসিনা ভারতেও জাতীয়তাবাদে বিশ্বাসী, সে হিন্দুত্ববাদে বিশ্বাসী, সে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। বাঙালি জাতীয়তাবাদে যদি সত্যি সে বিশ্বাসী হতো, তাহলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অংশ করার দাবি করতো সে মূলত বাঙালি জাতীয়তাবাদের ধোঁকা দিয়ে সে আমাদেরকে পশ্চিমবঙ্গের সাথে একীভূত করার মাধ্যমে ভারতের সাথে একীভূত করার ষড়যন্ত্র করেছিল। যখন আমরা এই ষড়যন্ত্র সম্পর্কে, তার এই অবস্থান সম্পর্কে আমরা বুঝেছি, গোটা জাতি আমাদেরকে খারাপ বলেছে এবং আমরা মনে করেছি আমরা বাড়াবাড়ি করতেছি। কিন্তু সর্বশেষ প্রতিষ্ঠিত হয়েছে যে না, শেখ হাসিনা সত্যিই ভারতের দালাল এবং গোটা জাতির কাছে তাই স্পষ্ট হয়েছে, সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এই শক্তিকে যদি আবার বাংলাদেশে উঠে দাঁড়ানোর আমরা সুযোগ দিই, তাহলে সে আবারও ওই চেষ্টাটাই চালু করবে। এজন্য দেশের মাটিতে, দেশের অভ্যন্তরে কোনো দালাল বা কোনো দোসরকে আমরা বরদাস্ত করব না। হয় তাদের পালিয়ে থাকতে হবে, নাই শুধরিয়ে তারপরে দেশে আসতে হবে। এইটা তা না হলে যদি শত্রু হিসাবে তারা আমাদের ভিতরে ঢুকে থাকে, তাইলে জেনে রাখবেন যে তারাই আমাদের এই মাটির, আমাদের এই দেশের, এখানকার ঈমান, এখানকার বিশ্বাস, আকীদা সব কিছুকে বিনষ্ট করবে তারা। যে কারণে মদিনার নিরাপত্তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি গোত্রগুলোকে বহিষ্কার করেছেন না, তিনি বহিষ্কার করে দিয়েছেন তাদেরকে। অতএব এই বিতাড়িত শক্তিকে আবার এই মাটিতে আমরা উঠে আসতে দেব না, এটা আমাদের পরিষ্কার অবস্থান। আপনার ভিতরে যদি শত্রু থাকে, তো শত্রুর মোকাবেলা করতে আপনি সক্ষম হবেন না, আপনার শক্তি যত বেশি হোক। আজকে দেখেন না, ইরানের ভিতরে ওই যে ইসরায়েলের চররা ঢুকছে না, তারা আবার নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, শিয়া মতাদর্শ গ্রহণ করে, তারা ওখানে কিন্তু প্রভাব বিস্তার করে। এখন তো তাদের মুখোশ উন্মোচন হয়েছে কতভাবে। তারা আমাদের সাবধান থাকতে হবে, আমাদের আশপাশের জন্য এই ধরনের মুখোশধারী লোক না থাকে। এদেরকে মুক্ত করতে না পারলে, এদের থেকে আমাদের দেশকে, সমাজকে মুক্ত করতে না পারলে আমাদেরও স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের এই ভূমির ঈমান, আকীদা, মানুষের বিশ্বাস, এটা কিন্তু হুমকির মুখে পড়বে। এজন্য আমাদের সাবধান থাকতে হবে যেন আমরা তাদেরকে আর উঠে আসতে না দিই। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অর্জনটা আমরা হয়েছে, সে অর্জন থেকে আমরা পিছনের দিকে যেতে চাই না, আমরা শুধু সামনের দিকে যেতে চাই। আমরা তাদের নিয়ন্ত্রণ থেকে বের হয়েছি, আরও যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত আছে সেখান থেকে আমরা বের হব। আমরা এই ভূমিতে ইনশাল্লাহ ইসলামকে বিজয়ী করবে, এটাই আমাদের লক্ষ্য। আমরা এই বিজয় করার মধ্য দিয়ে এই ভূখণ্ডে 18 কোটি মুসলমানের কাছে আমরা যাব, মানুষের কাছে আমাদের দাওয়াতকে পৌঁছাবো, তাদেরকে সংগঠিত করব এবং এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করতে হয় সেই প্রশিক্ষণ আমরা তাদেরকে দিব, যাতে কোনো ধরনের ধোঁকা, এই যে আলোর পথ, এই আলোকে মানুষের সামনে উন্মুক্ত করতে হবে যেন শত্রু, মিত্র, ধোঁকা, প্রতারণা এই জাতি বুঝতে পারে, কিভাবে তাদের মোকাবেলা করতে হবে এটা যেন বুঝতে পারে। এর আগেও আমি বলেছি, এক ব্যক্তিকে ম্যানেজ করলেই, এক ব্যক্তিকে কন্ট্রোল করলে গোটা জাতি কন্ট্রোলে এসে যাবে, সেই দিন এখন আর আমাদের সামনে নাই। প্রতিটা মানুষকে বুঝে নিতে হবে, প্রতিটা মানুষকে সমস্ত কিছু যাচাই করে নিতে হবে। গোপনে কেউ ষড়যন্ত্র করবে, ধোঁকা দিবে আর জাতির মাথার উপরে বসে পড়বে, এই সুযোগ আমরা ভবিষ্যতে আর দেব না। অতএব আমাদেরকে সজাগ, সচেতন থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমাদেরকে দিনের ওপর অবিচল রাখুন। আমার কথা আমি শেষ করতেছি, এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব, দিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করব। জি।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।